পৃথিবী থেকে অনেক দূরে চাঁদের কাছে ছিল একটি পরী। সেই পরীটি ছিল খুবই ভালো। নাম তার তুলি পরী। সে চাঁদের পিছনে বসবাস করত। সে লোকেদের বিপদ থেকে রক্ষা করত এবং সে সবাইকে ভালোবাসতো। সে হঠাৎ করে একদিন চাঁদ থেকে পৃথিবীতে চলে আসে। সে দেখতে পায় পৃথিবীটা কত সুন্দর। সে দেখতে পায় একটি মেয়ে কান্না করছে। তার কোনো খেলার বন্ধু নেই। তার নাম সোহা। সে হঠাৎ করে একদিন সোহাদের বাড়িতে চলে আসে। এসে দেখে সোহা ঘুমাচ্ছে। সোহাকে সে বলে, আমি আজ থেকে তোমার সাথে খেলবো, তুমি আর কেঁদো না। সে এটা বলে তার চাঁদের পেছনে চলে আসে। আর প্রতিনিয়ত সোহা তাদের জানালায় নীল পরীর ছায়া দেখতে পায়। গ্রামের নাম গাওলা। আমার নাম রামু। আমি গাওলা গ্রামের একজন সাধারণ মানুষ। আমি কখনো লেখাপড়া করিনি এবং স্কুলেও যাইনি। আমি ছোটবেলা থেকে বাবার সঙ্গে কৃষিকাজ করে আসছি। আমি এখন বড় হয়েছি, কিন্তু তাও আমি এখন বাবার সাথে কৃষিকাজ করি। লোকে বলে আমি অশিক্ষিত। আসলেই আমি অশিক্ষিত, কারণ আমি কখনো স্কুলের বারান্দা যাইনি। কিন্তু আমি জানি কখন ধান লাগাতে হয়, কখন ধানে পানি দিতে হয়। গরু অসুস্থ হলে তাকে চিকিৎসা করি, ঠিক মতন খাবার দিই এবং বিনামূল্যে মানুষের গরু ঠিক করে দিই। মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তখন আমি রামু সবসময় তাদের পাশে থাকি এবং তাদেরকে চিকিৎসা করি, দেখাশোনা করি। আমি কোনোদিন স্কুলের বারান্দায় যাইনি তো কি হয়েছে? আমার মেয়ে রানী এবং ছেলে রাজকে আমি প্রতিনিয়ত স্কুলে পাঠাই। আমার স্বপ্ন তারা অনেক বড় হবে। আমার সম্পর্কে এসব বিষয় কিছু জেনে শহর থেকে একজন কৃষি প্রধান আমাদের বাড়িতে আসে। কৃষি প্রধান আমাকে বলে, রামু তুমি অনেক ভালো লোক, তোমার মতো একটা লোক থাকলে গ্রামের কোনো অসুবিধা হতো না। এইসব কথা শুনে গ্রামের কিছু লোক আমার কাছে আসে আর বলে, রামু আসলে তুমি অনেক ভালো। গ্রামের নাম শ্যামপুর। আমার নাম হরিধন। আমি সাধারণ একটি লোক। আমি মাটির একটি কুঁড়ে ঘরে বসবাস করি। আমার বয়স প্রায় 50 ছুঁই। আমার ছোটবেলা থেকে একটি স্বপ্ন, আমি ছেলে মেয়েদের জন্য ছোট একটা স্কুল তৈরি করে দেব। আমি মাঠ থেকে কাজ করে এসে অল্প অল্প করে কিছু টাকা জমিয়ে রাখি। আমি একা ঘরে থাকি। আমি 5 বছর ধরে যে টাকাগুলো জমিয়েছি, সেই টাকাগুলো দিয়ে আমি বাস ছাউনি কিনে ছোট একটি স্কুল করে দিই ছেলে মেয়েদের পড়ালেখা করার জন্য। আমি চাই তারা আদর্শ স্কুল তৈরি করার পর 3 জন ছাত্রী এবং 1 জন শিক্ষক ছিল। পরে আস্তে আস্তে 50 জন ছাত্রছাত্রী হয়ে যায়। এটা দেখে আমার খুবই ভালো লাগে। আস্তে আস্তে গ্রামের লোকেরা আমাকে সম্মান করতে থাকে, বলে, হরিধন তুমি অনেক ভালো একটি কাজ করেছো।